তুমি এই মানুষটাকে কিছুতেই ভুলতে পারছো না। যখনই ওকে ভোলার চেষ্টা করছো সে তোমার মাথার ভেতরে বারবার চলে আসছে, চোখের সামনে ওর চেহারাটা চলে আসছে। এবং অনেক সময় এরকমও হতে পারে যে তুমি হয়তো কিছুই ভাবছিলে না, তোমার মনে হচ্ছে তুমি মুভ অন করে গেছো, কিন্তু হঠাৎ করেই এই মানুষটার কথা তোমার মাথায় এলো, হঠাৎ করেই তুমি ওকে মনে করতে শুরু করে দিলে। কিছুতেই এই মানুষটা সম্পূর্ণভাবে তোমার মনের ভেতর থেকে যাচ্ছে না। কি কারণ? এমনও হতে পারে যে এই মানুষটা তোমাকে বারবার মনে করছে। আজকে যদি এই ভিডিওটা তোমার চোখের সামনে এসে থাকে তাহলে হতে পারে যে ইউনিভার্স তোমাকে কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করছে। কারণ আমরা যখন কোনো একটা জিনিস নিয়ে প্রচণ্ড বেশি ভাবনা চিন্তা করি তখন ইউনিভার্স আমাদের সেটা নিয়েই ইন্ডিকেশন দিতে শুরু করে। তাই আজকের এই ভিডিওটা হতেই পারে যে এই ভিডিওটার মাধ্যমে তুমি কিছু এমন জিনিস জানতে পারলে যেটা তোমার জন্য জানা খুব হয়তো দরকার। তাই আজকের এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো, আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা চলো শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকজন আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করো যে দাদা এই মানুষটার কথা আমি কিছুতেই ভুলতে পারছি না, তাহলে কি এই মানুষটা আমার সোলমেট, ও কি আমার টুইন ফ্লেম? বারবার ওর কথা মাথায় আসছে, কি কারণ হতে পারে? আজকে আমি ভিডিওটা শুধু তাদের জন্য বানাচ্ছি যারা সত্যি এমন একটা রিলেশনশিপে আছে যেখানে তাদের বন্ডিংটা প্রচণ্ড স্ট্রং ছিল, একটা লং টার্ম রিলেশনশিপ, এবং হতে পারে যে তারা হয়তো সোলমেট কানেকশানে আছে। এবার এখানে আজকের ভিডিওটা শুরু করবার আগে আরও একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিতে চাইছি। দেখো, যেই মানুষটা তোমার বা যেই মানুষটার সাথে তোমার গল্পটা লেখা আছে, যত দূর অবধি লেখা আছে সেটা ঠিক সেইভাবেই হবে। এবার একটা গল্প যেটা লেখা আছে সেটাকে কমপ্লিট করার জন্যে ইউনিভার্স বা ঈশ্বর অনেকগুলি পদ্ধতি চুজ করে। যেমন ভেবে নাও একটা মানুষ তোমার জীবনে লেখা আছে, তোমার সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে, তুমি বারবার ওর কথা ভাবছো, ঠিক আছে? এই ভাবতে ভাবতেই তোমার হঠাৎ করে হয়তো মনে হলো যে ওকে একটা ফোন করে দেখি তো ঠিক আছে কিনা। তো তুমি কি করলে? ওকে ফোন করলে। ফোন করার পরে তুমি জানতে পারলে যে ও সত্যি তোমার কথা ভাবছিল কিন্তু সাহস পাচ্ছিল না তোমাকে ফোন করতে। এবার ভেবে নাও ইউনিভার্স এটা চাইছে যে তোমাকে আর ওকে আমি এক করব, এইভাবেই গল্পটা লেখা আছে তোমাদের। তো কিভাবে এক করব? ইউনিভার্স নিজে বা ঈশ্বর নিজে এসে তোমাকে তো বলবে না আসো, তুমি আসো, যাও ওর সাথে গিয়ে দেখা করো। ঈশ্বর নিজে এসে তোমাকে তো বলবে না, সে নানান রকমের পরিস্থিতি ক্রিয়েট করবে। আজকে এই ভিডিওটাও একটা পরিস্থিতি হতে পারে যে হঠাৎ করে এই ভিডিওটা তোমার চোখের সামনে কেন এলো, বিকজ ইউনিভার্স তোমাকে বলতে চাইছে যে এবার সময় হয়ে গেছে তাকে কন্ট্যাক্ট করার, বা তার কথা তুমি ভাবা স্টার্ট করে দাও, বিকজ ওই মানুষটা এবার তোমাকে কন্ট্যাক্ট করতে চলেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? যেটা হবার সেটা কিন্তু সেইভাবেই হবে। এই ভিডিওটা আমার কথা একটা ইন্ডিকেশন হতে পারে তোমার লাইফে। যেরকম সাপোজ আমাকে একজন কেউ ফোন করলো, আমাকে তো অনেকজন কন্ট্যাক্ট করে, কেউ আমাকে কন্ট্যাক্ট করলো নিজের প্রবলেম নিয়ে, আমি তাকে তার একটা সলিউশন দিলাম, সেই সলিউশনটা নিয়ে তার লাইফে কিছু ভালো হলো, সেই সলিউশনটা সে অ্যাপ্লাই করলো, তার লাইফে ভালো হলো। তো তোমাকে এটা বুঝতে হবে যে এটা কিন্তু এইভাবেই লেখা ছিল যে ওই মানুষটা কষ্ট হয়েছিল, হঠাৎ করে ওর ভিডিওটা আমার চোখের সামনে এসছে, ও আমাকে কন্ট্যাক্ট করেছে, আমি ওকে সলিউশনটা দিয়েছি, ওর সলিউশন থেকে বেরিয়েছে। তার মানে ওর বেরানোটা লেখাই ছিল এই প্রবলেম থেকে, কিন্তু ওটা আমার মাধ্যমে সেটা হওয়া লেখা ছিল। আমি একটা মাধ্যম। আমি জানি না এই জিনিসটা কতটা ভালো করে বোঝাতে পারছি। আমি এটা এই জন্যই বলছি, তার কারণ হচ্ছে তোমরা আমাকে অনেকজন এটা নিয়ে প্রশ্ন করো যে দাদা ও কি আমার সোলমেট হতে পারে, কেন এরকম হচ্ছে? দেখো, যেটা হওয়ার সেটা হবেই, কিন্তু হ্যাঁ, এটা একটা ওয়ান অফ দ্য ইন্ডিকেশন যে হঠাৎ করে তোমার এই মানুষটার কথা যখন বারবার মনে পড়ছে, তুমি এই মানুষটাকে কিছুতেই ভুলতে পারছো না, তার মানে এটার চান্সেস খুব বেশি হাই যে এখনো গল্প বাকি আছে। আর এটা অনেক কারণেই হয়, আমরা একটা মানুষকে ভুলতে পারি না। অনেক সময় এরকম হয় যে একটা মানুষের প্রতি আমরা প্রচণ্ড বেশি অবসেসড, প্রচণ্ড বেশি তার প্রতি আমি অ্যাট্রাক্টেড, তখনও হয়।
তার মানে এটা না যে সে আমার কথা ভাবছে। কিন্তু যেটা আমি প্রথমেই বললাম যে আজকে এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যাদের রিলেশনশিপে একটা ডিপ বন্ডিং ছিল। যদি তোমাদের রিলেশনশিপে এরকম একটা ডিপ বন্ডিং থেকে থাকে, অনেক গভীর একটা রিলেশনশিপ ছিল যেটা নাকি ব্রেকআপ হয়েছে, তাহলে তুমি বুঝে নাও যে তুমি যখন বারবার ওর কথা ভাবছো, বারবার ওর কথাটা মাথায় আসছে, তাহলে বুঝে নাও যে এই গল্প এখনো হয়তো বাকি আছে। এই মানুষটা হয়তো তোমার কাছে ফিরে আসার কথা ভাবছে, বা তুমি হয়তো এই মানুষটার কাছে হয়তো ফিরে যাবে, বা তোমাদের আবার এক হওয়ার সময় হয়ে এসছে বলেই ইউনিভার্স তোমার মাথার মধ্যে ওর কথাগুলো আবার থেকে নিয়ে আসার চেষ্টা করছে। একটা কারণ কি আছে এটার পিছনে, একটা সাইকোলজিক্যাল ব্যাপার কি বলতো, মানে ঠিক সাইকোলজিক্যালও বলবো না, এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনেরও একটা পার্ট, যেখানে আমরা কি বলতো আমাদের ব্রেন একটা ম্যাগনেটের মতন কাজ করে। আমরা যেই জিনিসগুলো ভাবি সেই জিনিসগুলোই আমাদের টানতে থাকে। আমরা নেগেটিভ ভাবলে নেগেটিভটা হয়, পজিটিভ ভাবলে পজিটিভটা হয়। কিন্তু তোমাকে মন থেকে সেটা ভাবতে হবে। মন থেকে আমরা নেগেটিভটাই বেশি ভাবি। তো যখন তুমি কারোর কথা মন থেকে ভাবছো, অটোমেটিকলি সিগন্যালসগুলো ওর কাছেও পৌঁছাচ্ছে। তার কারণ তোমাদের মধ্যে একটা ডিপ বন্ডিং ছিল, তোমাদের মধ্যে এনার্জিসগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে অলরেডি। অনেক সময় এরকম হয় না, তুমি তোমার কোনো বন্ধুর কথা ভাবছো, যার সাথে তোমার খুব ভালো বন্ধুত্ব ছিল, হঠাৎ করে সে তোমার জীবন থেকে গায়েব হয়ে গেছে, তুমি ওর কথা ভাবছো, বা ওকে হয়তো স্বপ্নে দেখলে ও তার পরের দিন তোমাকে ফোন করে ফেললো। বা অনেক সময় এরকম হয় হঠাৎ করে সে তোমাকে কন্ট্যাক্ট করে ফেললো, বিকজ তোমাদের মধ্যে একটা বন্ডিং আছে। যেহেতু তোমাদের মধ্যে একটা বন্ডিং আছে, তুমি যখন ওর কথা খুব গভীরভাবে মন থেকে ভাবছো, সেই সিগন্যালটা ওর কাছে অবধি পৌঁছে যায়, যেটাকে আমরা টেলিপ্যাথিও বলি, আর যেটা এক্সিস্ট করে। এটা কোনো বানানো কথা নয়, এটা আমাদের সবার সাথে হয়েছে যে তুমি কারোর কথা ভাবছো, অনেকবার হয়েছে। যেটা অনেকবার হয় সেটা কোইন্সিডেন্স হয় না, কাকতালীয় ব্যাপার হয় না, সেটা রিয়েলিটি। যে তার পিছনে কিছু কারণ আছে। আমাদের মারা অনেক সময় এটা বুঝে যায় যে আমার সন্তানের হয়তো শরীরটা খারাপ, সে ফোন করে জিজ্ঞেস করে, কিরে বাবু তুই ভালো আছিস তো? তুমি সত্যি তখন ভালো নেই, তোমার হয়তো জ্বর হয়েছে, বা তুমি নিজের লাইফ হয়তো কোনো কারণে অনেকটা ডিপ্রেসড, তোমার মা তোমাকে ফোন করে জিজ্ঞেস করলো। কি করে? বিকজ সে তোমার মা, তোমাদের মধ্যে একটা বন্ডিং আছে, এই বন্ডিংটা কখনো ভাঙবে না। সে ঠিক বুঝে যায় যে সন্তানের শরীর খারাপ। এটা খালি মানুষের মধ্যে, এটা আমরা পশু পাখিদের মধ্যেও দেখেছি। এই বন্ডিংটা হয়, এনার্জিগুলো আমরা এক্সচেঞ্জ করি একে অপরের সাথে। ইভেন তোমরা এটা শুনে আশ্চর্য হয়ে যাবে, তোমরা আমার ভিডিওতে যদি কমেন্ট পড়ো, এরকম অনেকজনের সাথে আমি কথা বলেছি, অনেকজন এরকম আমাকে বলেছে, দাদা আমি আজকেই এই পার্টিকুলার টপিকের কথাই ভাবছিলাম, আর তোমার ভিডিওটা চোখের সামনে চলে এলো, যেটা এই টপিক নিয়েই তুমি বলেছো। এরকম প্রচুর অনেকজন আমাকে বলেছে। এই মুহূর্তে তোমাদের মধ্যে অনেকজন হয়তো দেখছো, আর তোমরা হয়তো আমার কথার সাথে এগ্রি করবে যে এরকম হচ্ছে, এরকম হয়। তার কারণটা কি? এই ক্যামেরার মাধ্যমেও তোমাদের সাথে কিন্তু আমার একটা বন্ডিং হয়ে যাচ্ছে। যেহেতু তুমি আমাকে খুব ভালো করে চেনো, এই ভিডিওর মাধ্যমে তুমি আমার ভিডিও রেগুলার দেখছো, একটা কিন্তু কানেকশন তৈরি হয়ে যাচ্ছে, যার ফলেও আমার মাথার মধ্যে এরকম আসতে থাকে যে আজকে আমার এই ভিডিওটা বানানো উচিত। আমি তো আগের থেকে কোনো প্ল্যান করি না যে আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো, এটা অটোমেটিকলি হয়। তো যাই হোক, যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে যদি কোনো মানুষের কথা তুমি বারবার তোমার মাথার মধ্যে আসছে, তুমি তাকে কিছুতেই ভুলতে পারছো না, তাহলে আমি বলবো সেই মানুষটার সাথে যদি স্কোপ থাকে তাহলে একবার কন্ট্যাক্ট করে দেখো। হয়তো আজকের এই ভিডিওটা দেখার পরেই তুমি ওকে কন্ট্যাক্ট করবে, আর তারপরে তুমি হয়তো কিছু পজিটিভ বা হয়তো কিছু নেগেটিভ পাবে, হয়তো একটা ক্লোজার পাবে, একটা প্রপার এন্ড পাবে, যে এন্ডটা হয়তো আমার এই ভিডিওটা দেখার পরেই হওয়ার লেখা ছিল, এইভাবে জিনিসটা হয়তো হবে। তো যেটা তোমার ঠিক মনে হয়, আজকে এই ভিডিওটা দেখার পরে তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটা করো। তোমার যদি মনে হয় তাকে কন্ট্যাক্ট করা উচিত, তাকে কন্ট্যাক্ট করো, তার সাথে কথা বলে দেখো, দেখো আগে কি হয়। কেন কি এটা হতেই পারে যে সেই মানুষটা তোমার কথা বারবার ভাবছে, তাই জন্য তুমি সেই এনার্জিটা পাচ্ছ, আর এটা ইউনিভার্সই করাচ্ছে যাতে তুমি তাকে কন্ট্যাক্ট করো, বা হয়তো সে তোমাকে কন্ট্যাক্ট করলে তুমি প্রিপেয়ার থাকবে তার সাথে কথা বলার, বিকজ তুমিও তার কথা এতদিন ধরে ভাবছো। আগে যদি তোমাকে কল করতো তাহলে তুমি ফোনটাই তুলতে না, তুমি হয়তো ফোনটা কেটে দিতে। কিন্তু এখন যেহেতু তুমি বারবার ওর কথা ভাবছো, এবার ও যখন তোমাকে কল করবে তুমিও ওর সাথে কথা বলবে, বিকজ তোমারও মনে হচ্ছে যে কিছু একটা চলছে।
কিন্তু আবারও বলবো, আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য ছিল যাদের ডিপ বন্ডিং আছে, যাদের মধ্যে এনার্জিসগুলো এক্সচেঞ্জ হয়েছে, যাদের রিলেশনশিপটা সত্যি অতটাই গভীর ছিল। কেন এই টাইপের কানেকশনের জন্য সেই গভীর রিলেশনশিপটা দরকার হয়। অলদো এটাও ঠিক যে নর্মাল যাদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ তাদের সাথেও এরকম হয় যে তার কথা ভাবছি, হঠাৎ করে সে আমার সামনে চলে এলো, এরকম হয়, এটা কেউ বলতে পারে না। বাট সাধারণত যখন যেখানে রিলেশনশিপটা খুব গভীর থাকে ওখানে এরকম টাইপের টেলিপ্যাথিক কানেকশন বারবার ঘটে। সেটা কোইন্সিডেন্স নয় বা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা হয়। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু হেল্প করতে পারলাম। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো। সবাই ভালো থেকো, পজিটিভ থেকো, আর তার উপরে বিশ্বাস রেখো।